আজ থেকে ২৫ লাখ বছর আগে ভয়াবহ শীতল ছিল পৃথিবীর আবহাওয়া। বিশালাকার বরফের পাহাড়ে ঢাকা ছিল তখনকার পৃথিবী। বরফে ঢাকা শীতল এই সময়টিকে চিহ্নিত করা হয় বরফ যুগ হিসেবে। পৃথিবীর জলবায়ু সবসময় পরিবর্তনশীল, তাপমাত্রা কখনো বাড়ে কখনো কমে। এখন উষ্ণ হয়ে উঠেছে এই গ্রহ, তবে আজ থেকে ১১,০০০ বছর পর পৃথিবীতে আবারও বরফ যুগ ফিরবে বলে এক গবেষণায় উঠে এসেছে। পৃথিবীর বরফ যুগের কারণ নির্ধারণ সবসময় কঠিন। অনেকদিন ধরেই গবেষকরা অনুমান করছিলেন সূর্য ঘিরে পৃথিবীর বিচিত্র কক্ষপথ তুষার যুগের আগমন বা অবসানের কারণ হতে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। নতুন গবেষণায় দেখা গেছে পৃথিবীর কক্ষপথের এমন কিছু পরিবর্তনের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক রয়েছে। এটি বরফ যুগের সঙ্গে সম্পর্কিত। ফলে এখন ভবিষ্যতে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনগুলো পূর্বাভাস দেওয়ার একটি নতুন উপায়ে জানা গেছে। আর মানব সৃষ্ট দুর্যোগের কারণে পৃথিবী ধ্বংস না হলে ১১,০০০ বছর পর আবার বরফ যুগ ফিরবে। পৃথিবীর সূর্যের চারপাশে কক্ষপথ পুরোপুরি গোলাকার নয়, এটি কিছুটা ডিম্বাকৃতির, যা কক্ষপথের বৈপ্লিকতা নামে পরিচিত। এ কারণে সূর্যটি ঠিক কেন্দ্রে না থেকে কিছুটা স্থানচ্যুত থাকে। ফলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছর জুড়ে পরিবর্তিত হয়। পৃথিবীর কক্ষপথের আকার এবং অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হয়। এই পরিবর্তনটি প্রতি ২৬ বছরে একবার ঘটে এবং পৃথিবীর কক্ষপথের অক্ষের দিক পরিবর্তন করে। একে কক্ষপথের প্রিসেশন বলে। আর পৃথিবীর ঘূর্ণন অক্ষের ঢাল অবলিকুইটি নামে পরিচিত, অর্থাৎ পৃথিবী তার কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে যে কোণে ঘোরে। পৃথিবীর অক্ষীয় ঢাল প্রায় ২৩.৫ ডিগ্রি, যা পৃথিবীকে তার কক্ষপথের তুলনায় একটু বেঁকে থাকতে বাধ্য করে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যেভাবে ঘোরে তার সঙ্গে সঙ্গে এটি পরিবর্তিত হয়। সূর্যের সঙ্গে পৃথিবীর সম্পর্কের এই বিভিন্ন গুণাবলী তাপমাত্রার উষ্ণ ও শীতল চক্র সৃষ্টি করে। পৃথিবীর কক্ষপথের বিভিন্ন পরিবর্তন সূর্যের আলো কিভাবে পৃথিবীতে ছড়ায় তা প্রভাব ফেলে। ফলে পৃথিবী কক্ষপথের কোন কোন দিক এই জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে তা বের করা কঠিন। যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটির পৃথিবী বিজ্ঞানী স্টেফেন বার্কার বলেন, পৃথিবীর জলবায়ু একটি জটিল আন্তঃসংযোগ ব্যবস্থা, যেখানে নানা প্রক্রিয়া একসঙ্গে কাজ করে পরিবর্তনগুলো তৈরি করে। বরফ যুগের চক্রের সময়সীমার মধ্যে এই পরিবর্তনগুলোর মডেল তৈরি করতে প্রচুর শক্তিশালী কম্পিউটিং শক্তির প্রয়োজন, কারণ এই প্রক্রিয়াগুলো একে অপর থেকে পৃথকভাবে মাপা এবং এর মডেল তৈরি করা খুব কঠিন কাজ। বিজ্ঞানী বার্কারের মতে বরফ যুগের সূচনাগুলোর সময়কাল অনেকটাই এলোমেলো বলে আগের গবেষণায় দাবি করা হয়, তবে তার গবেষণা বলছে এটি নির্ধারিত। অর্থাৎ এখন আমাদের কাছে এমন একটি টুল রয়েছে যার মাধ্যমে ভবিষ্যতে কখন তুষার যুগ শুরু হবে তা পূর্বাভাস দিতে পারি। পৃথিবীর অবলিকুইটি বর্তমানে কমতে শুরু করেছে এবং এটি ১১,০০০ বছরের মধ্যে তার ন্যূনতম পর্যায়ে পৌঁছানোর আগেই পরবর্তী বরফ যুগ শুরু হবে। সানজিদা রহমান, কালবেলা।